দেন সাহেব 200 টাকা দিয়ে নেবেন। আমার বন্ধু না খেয়ে রয়েছে, দেন 200 টাকা। আপনার তো তুমি ছোট লোক, অশিক্ষিত। তোর 200 টাকা তো বলা কথা, তোর 2 পয়সাও আমি দেবো না। দেন সাহেব। যত টাকাই দেই কোনোদিন গরিব মানুষের মূল পাওয়া যাবে না। তোর ছোট লোক, অশিক্ষিত। সংসার গরিব মানুষ। কি করি, ভন্ডারে ওগুলা খাবার করার নাকি, ভাই অসুস্থ, টাকা পয়সাও নেই, এভাবে জীবন আর চলে না। রুমি, এই রুমি। কি ভাইয়া? খাওয়ান কি কিছু আছে? 3 দিন ধরে তো কিছুই বাজার করো না, তোমারে কি খাওয়ান দিমু? আয় বোন, এ নাই বই। তোর আর কি কমু বোন, যা দেয় তাদের মনে কর ভাইয়ের চিকিৎসা, তোর লেখাপড়ার খরচ হিংলাই হয় না। আর খাওয়া নানি যা আনি দিন কাটটা তো দিনই শেষ হয়ে যায়। তুই দেখতে থাকস আমি সারাদিন এলো কাজ করি, আমি তো তোর ভালো মন্দ একটু খাওয়ামো সমর্থ আমার নাই রে বোন। যাই হোক, টেনশন করিস না। ছোটকালে মা মরছে, বাপ মরছে ডায়রিয়া। তুই আমার ছোট বোন, একটা মাত্র বড় ভাই, তা হলো অসুস্থ। যা কাম করি তা মনে কর হলো চিকিৎসা, পড়ালেখার খরচ এগুলা দেয় জায়গা। কি আর খামো, খামন কেমনে থাকবো। আবু সাহেবের বাড়িতে কাম করি, একদিন কাম করলে তার 3 দিন বেতন দেয় না। কি আর করবো, আর পর্যন্ত কামও নাই। কি আর কই, মা বাপ মরার পরে আমার কপালই নষ্ট হয়ে গেছে। কেবল তুই টেনশন করিস না, কালকে যে কোনো এক ব্যবস্থা করুম। কত রে বোন তোর পরীক্ষা ফিস? 1200। এত টিহা, এত টাকা বনি পাম কোনে রে? আবু সাহেবের ব্যক্তিতে এরকম আমার তো হইলো 200, 4 দিন কাম করে 200 টাকা, 50 টাকা দিন, 1200 টাকা আমি কনি পামু। কালকে 1200 টাকা না নিলে পরীক্ষা দিতে দিব না। দেখ বোন, তুই টেনশন করিস না, সমস্যা নাই। আবু সাহেবের হাতে ভাই ধরে যেমনি হোক আমি জুগরুমনি। আর বাপ নাই মা নাই, আমরা দুজন ইতিম, ভাইটা অসুস্থ। এখন যে কোনো ভাবে জু করুমনি, জায়গা জমি যেটুকা রয়েছে ওটুকা যে বন্ধক দেওয়া আনার নাগে তে আনুমনি। তুই টেনশন করিস না বোন, কান্নাও করিস না, সমস্যা নাই। যা ওই কালকে আমি বুঝুমনি, তুই ঘুমাগা যাবো না। ঘরে তো পানিও নাই, নাচে পানি আসে। ঠিক আছে, পানি নাও না, কালকে সকালে 1 গ্লাস পানি খেয়ে কামে যান দিকে ওই আবু সাহেবের বাড়িতে যাই খামনি। তুই টেনশন করিস না বোন, আর তোর নিকে খাওয়ান নহমনি। যাবুন, শুয়ে থাকগা, ঘুমাগা। বোনটা বিয়ে নাই গেল গা, টিয়া পয়সাও নেই, সামনে পরীক্ষা, টিয়া জানা 1200। কি করবো, মাথায় ধরে না, ওভাবে সংসার। এত কষ্ট আর ভাল লাগে না। রাকিব ভাই কি বাড়িতে আছেন? হ্যাঁ বাড়িতে ভাই। ভাই কালকে তো কাজে যান লাগবো। হ্যাঁ সকালে জান লাগবো, আমার কই দিছে আবু সাহেব। সমস্যা নাই, শরীরটা একটু দুর্বল তো ভাই, তাই আগে আগে হইয়া পড়ছি। তাহলে তুমি যাও, সকালে একসাথে জাননি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি চলে যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও। আচ্ছা ভাই। ভাই ঘরে কে আসমো? তবু নাই ভয় নেই। কিরকম কি হয়েছে আবার লিখে? আমার খিদে, ঘুম আসতেছে না, পেট ব্যথা করতেছে, আমগুর কষ্টের সংসার কেমনে চলবো? না রে বোন, মানুষের কষ্ট চিরদিন থাকে না, আল্লাহ যা করে ভালো নিগে করে। দেখবি কোনো একদিন আমরা টেয়ার মালিক হবো। তুই চিন্তা করিস না, আজকে কষ্ট মষ্ট করে থাক, কালকে সকালে আমি যা পারি তোকে কিছু নিয়ে হমনি বাড়িতে। কারণ এখন রেত করে তো যাওয়া সম্ভব হয় না বোন, তুই তো এটা বুঝস। তুই 1 গ্লাস পানি খেয়ে হয়ে থাকগা,
আমি কালকে সকালে তোর এনে খাওয়ান দিব। সারাদিন ধরে তো পানি খাইয়ে আছি। তখন বোন কি করবি ক? আমাদের যে জীবন, আসলে এটা জীবন না বোন, এটা কষ্টের জীবন। আল্লাহ গরিব বানিয়ে দিছে, পৃথিবীতে পাড়াইছে, কষ্ট করলাম রে বোন তোরে নিয়ে, বাইডারে নিয়ে। তোরে আর কি কম রে বোন, তুই টেনশন করিস না, তুই যা বোন, আজকে কষ্ট মতো থাকে, সকালে আমি তোরে খাওয়ানো এনে দিব। সকালে বাজার করে আনলো কিছু রান্না লাগবো, সারাদিন ধরে কিছু খাই না। আমি যা পারি তাই না দিব বোন তোরে, তুই টেনশন করিস না, তুই বোন যা। এই ছোট বোনটারে আর কত কষ্ট দিব। বোনটা সারাদিন কিছু খায় না, আমারও কপাল। আল্লাহ এটা ব্যবস্থা করে দি। যে আল্লাহ ব্যবস্থা করবই। রাকিব ভাই কি ঘরে আছেন? রাকিব ভাই ও আছি। ভাই আহেন, কাজে জানাবো, বেলা হয়ে গেছে গা। আচ্ছা তুমি খারাপ হইতেছো। আচ্ছা ভাই, তাড়াতাড়ি গেলাম, রেডি হয়ে। রনি ভাই মেলা তো মেলা হয়ে গেছে গা। মেলা হয়েছে। আবু সাহেব রাগারাগি করিনি, চলো সে চালু করে। বাবা আমি কলেজে যাচ্ছি, আমার কিছু টাকা লাগবে। কলেজে যাচ্ছ? কত টাকা লাগবে? 10,000 টাকা লাগবে আমার। এত টাকা? বাবা দাও তো, আমার লেট হয়ে যাচ্ছে। পাগলি মেয়ে। গোনা লাগবে না। পাগলি মেয়ে, লাপান মানুষ তো। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো টেনশন করো না। যে সমস্যাটা হয়েছে বর্তমানে, বেলা তো মেলা হয়েছে, আবুল সাহেব যে কি কয় কোন যায় না, ঠিক আছে আগে চালু করে নাও। মন দিয়ে আগে দেখি। আচ্ছা ওকে, সমস্যা সরি ম্যাডাম। এই ছোট লোকের বাচ্চা, চোখে দেখিস না? বড় লোকের মেয়ে দেখলে ধাক্কা খেতে ইচ্ছে করে। আমার ম্যাডাম ভুল হয়েছে, মাফ করে দেন, আর কখনো এরকম হবে না। আচ্ছা ঠিক আছে যা, কাজে যা। কোত্থেকে যা আসে এরা। এই সর। চল দোস্ত, সমস্যা নাই, মেলা বেলা হয়ে গেছে গা, এই হিসেবে মনে করে আমাকে জানাবো গা। ভাই হ্যাঁ এমনিতে তো আপনার দেরি হয়ে গেছে গা। হ্যাঁ দেরি হয়েছে অনেক দূর। তাহলে আপনি কাজ করেন গা, আমি তো ওই বাড়িতে কাজে যাবো। কোন বাড়িতে? ওই সামনের বাড়িতে। ঠিক আছে, আজকে তো এমনি বেলা হয়ে গেছে গা, আবু সাহেব যে কি কয়, কালকে থেকে তো মনে করো না খাওয়া, দেখি কি করা যায়। ঠিক আছে তুমি যাও, আমি তাহলে বিকালে তুমি আমাকে দেখা করে যাই। আচ্ছা ভাই, দেখা করে আমি যাওয়ার সময় ভাই জায়গা। আচ্ছা ওকে, আচ্ছা ভাই, ভালো থেকো। আচ্ছা ওকে, ভালো থেকো।